उतार उतार के हमारे हिंदुओं को मारा, और मोदी जी ने उनकी बहन को उनकी ऐसी की तैसी करने हमारे जहाज से उनके घर आए। আসলে এই যে বলেছে আপনার বিজয় শাহ, মধ্যপ্রদেশের মন্ত্রী, যিনি বিজেপির যে ক্যাবিনেট মন্ত্রিসভার সদস্য, সেই বিজয় শাহ যে ভয়ঙ্কর সাম্প্রদায়িক মন্তব্য করেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি, ঘৃণা ব্যক্ত করছি। একই সঙ্গে দাবি করছি অবিলম্বে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার এই কালপ্রিট, এই ভয়ঙ্কর সাম্প্রদায়িক ব্যক্তি বিজয় শাহকে অবিলম্বে গ্রেপ্তার করুক, আইনের শাসনকে বলবৎ করুক। আমাদের দেশ স্বাধীন সার্বভৌম ভারতবর্ষের যে কাশ্মীরের পেহেলগাঁয়ে যে ভয়ঙ্কর জঙ্গি এবং সন্ত্রাসী হানা হয়েছে, সেই হানাকে আমরা যেভাবে তীব্র নিন্দা জানাচ্ছি, একইভাবে ভারতবর্ষ যেভাবে যাই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য সোফিয়া কুরেশিদেরকে সামনে রেখে যেভাবে লড়াইয়ে নেমেছে, আমরা তাকে সাধুবাদ জানিয়েছি এবং সাধুবাদ জানাচ্ছি। কিন্তু তারই সঙ্গে সঙ্গে আজকে কারা আজকের এই সন্ত্রাসী কার্যকলাপ করেছে তাদের নাম ধাম এখনো আমাদের সামনে আসেনি। তারা কোন দেশের লোক, কোথাকার লোক, কোন সংগঠনের লোক আমরা এখনো সুস্পষ্টভাবে জানতে পারছি না। আমরা মনে করছি, আমাদের দেশ মনে করে যে প্রতিবেশী রাষ্ট্র এর পেছনে আছে বা থাকতে পারে, কিন্তু তারপরে আমরা মনে করি যে সুনির্দিষ্টভাবে যারা এই সন্ত্রাসী কার্যকলাপ করেছে, যারা এই ভয়ঙ্কর নিরীহ নিরপরাধ পর্যটকদের উপরে হামলা করেছে এবং সাম্প্রদায়িকভাবে প্রচারণা চালিয়ে, তাদেরকে আমরা মনে করি খুঁজে বার করা এবং তাদের শাস্তি দেওয়া দরকার। কিন্তু সেই সমস্ত শক্তি যে তারা মুসলমান না অন্য কোনো ধর্মাবলম্বী বা অন্য কি, সেটা বড় কথা নয়। সন্ত্রাসীদের কোনো ধর্ম হয় না। আবার বলছি, যারা সন্ত্রাসী কার্যকলাপ করেছে তারা সন্ত্রাসী, তাদের ধর্ম হচ্ছে সন্ত্রাসবাদ। ফলে তারপরেও সোফিয়া কুরেশি আজকের ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ মুখ হয়ে আমাদের সামনে প্রতিভাত হয়েছে। সেই সোফিয়া কুরেশিকে সেই সন্ত্রাসীদের বোন আখ্যা দিয়ে আজকের বিজেপি মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রিসভার সদস্য বিজয় শাহ যে ভয়ঙ্কর উক্তি করেছে, এখনো পর্যন্ত কেন তাকে গ্রেপ্তার করা হয়নি আমরা আশ্চর্য হচ্ছি। যে যে আজকে সোফিয়া কুরেশি, তার দাদু ছিলেন সেনাবাহিনীতে, তার দিদিমা ঠাকুমা ছিলেন ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের সঙ্গে, তিনি যুদ্ধ করেছেন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। সেই পরিবারের সদস্য সোফিয়া কুরেশি যে নিজের জীবন বাজি রেখে সে কিন্তু সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দেওয়ার জন্য সে লড়াইয়ে অবতীর্ণ, তাকে আজকে সন্ত্রাসীদের বোন বলে আখ্যায়িত করছে। আজকে আমাদের ভারতবর্ষ কোন দিকে চলেছে? কারা এরা? এই বিজয় শাহ, এরাই তো আসল সন্ত্রাসী, এরাই তো সাম্প্রদায়িক শক্তি, এরাই তো ভেদ বুদ্ধির শক্তি, যারা আজকের আমাদের হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা একসঙ্গে ভারতবর্ষে বাস করি। আজকে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সবাই একযোগে একসঙ্গে সোচ্চার এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে একেবারে যথেষ্ট এবং বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার দাবি আমরা সবাই একযোগে জানিয়েছিলাম। কিন্তু সেখানে যে সোফিয়া কুরেশি সন্ত্রাসীদের বিরুদ্ধে একটা বলিষ্ঠ নাম হিসাবে সামনে এসছে, তাকে একে সন্ত্রাসীদের বোন বলে যারা আখ্যায়িত করে, তারাই আসলে সবচেয়ে বড় সাম্প্রদায়িক এবং তারাই আসলে সন্ত্রাসী। এবং এখান থেকেই বোধহয় সন্দেহের অবকাশ তৈরি হয় যে তাহলে কি এই সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ যেটা পহেলগাঁওতে হয়েছে তার পেছনে বিজয় শাহ বা তাদের সাকরেত বা তাদের শুভানুধ্যায়ী বা তাদের সংগঠনের লোকজন এর পেছনে নেই তো? তা না হলে আজকে সোফিয়া কুরেশিকে আজকে যারা সন্ত্রাসীর বোন বলছে, সেই জন্যই ভাবতে বাধ্য হই যে এরাই আসলে সন্ত্রাসী। এই সন্ত্রাসবাদের পেছনে এদের কোনো উস্কানি বা মদত আছে কিনা সেটাও কিন্তু বিশেষভাবে তদন্ত করা দরকার। ভারতবর্ষের আপামর জনগণ বলছেন যে ভারতবর্ষের আইন বড় লোকদের জন্য সুবিধা, গরিব লোকদের জন্য খুব অসুবিধা। সেইটা কি আপনি শিলমোহর দিতে চাইবেন? কেননা আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান ভারতের মধ্যে যে একটা বিশৃঙ্খল সৃষ্টি হয়েছে, যুদ্ধ পর্যন্ত হয়ে গেছে, সেই জায়গায় ভারতের কোনো মানুষ যদি পাকিস্তানের কোনো প্রশংসায় ফেসবুকে পোস্ট করে, তাকে কোনো রকম সোশ্যাল মিডিয়া যদি কিছু করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাকে আটক করা হচ্ছে। তাহলে এই যে মধ্যপ্রদেশের বিজেপি নেতা তিনি সোফিয়া কুরেশিকে এত বড় কথা বললেন, তিনি এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছেন কেন? তাহলে কি এইটাই ভারতবর্ষের আইন যে গরিবদেরকে শোষণ করো আর বড় লোকদের ছুট দাও?
আসলে বড় লোক গরিব লোকের থেকে বড় কথা হলো পার্টিকুলারলি এই জায়গায় উঠে আসছে যে আজকে শাসক দলের ঘনিষ্ঠ যারা, শাসক দলের অনুসারী যারা, শাসক দলের সঙ্গে সম্পর্ক বা যোগাযোগ হয়েছে যাদের, বা শাসক দলের হয়ে শাসক দলের কলকাতা যারা তামাক খাচ্ছে, তারা কি অন্যায় অপরাধ করলে 7 খুন মাপ? আর যারাই শাসক দলের বিরুদ্ধে কথা বলবে বা শাসকের ভুল ত্রুটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যুক্তি এবং তথ্য সহকারে, তাদেরকে শাসকের রোষানলে পড়তে হবে। এটা হতে পারে না। এটা ভারতবর্ষের আইন নয়, এটা ভারতবর্ষের সংবিধান বলে না। ভারতবর্ষের সংবিধান বলে যে অন্যায়কারী, যে ভুল করেছে তার শাস্তি হোক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা এই শাসক দলের হয়ে থাকে বা শাসক দলের ছত্রছায়ায় থাকে, তারা অনেক অনেক অন্যায় করেও তারা পার পেয়ে যাচ্ছে। কারণ আজকের বিচার ব্যবস্থাকে এবং বিশেষ করে পুলিশ এবং প্রশাসনকে আজকে তারা কাজে লাগাচ্ছে, তাদের স্বার্থে ব্যবহার করছে। ফলে সেখানে আইনের শাসন বলবৎ হচ্ছে না, শাসকের আইন সেখানে কার্যকরী হচ্ছে। ফলে আমি মনে করি এবং বিশ্বাস করি ভারতবর্ষের আইন এবং বিচার ব্যবস্থা অনেকটাই নিরপেক্ষ, বহুলাংশে নিরপেক্ষ এখনো, যদিও সাম্প্রদায়িক শক্তি, বিভেদকামী শক্তি এই বিচার ব্যবস্থাকে কুক্ষিগত এবং কবজা করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু সামগ্রিকভাবে তারা এখনো বেশিরভাগটা ক্ষেত্রেই সফল হয়নি। কিন্তু তারপরেও পুলিশ এবং প্রশাসন তো যারা কালপ্রিট, যারা সন্ত্রাসী কার্যকলাপ করে, যারা হিংসা ছড়ায়, যারা মানুষে মানুষে ভেদ বুদ্ধির ব্যবস্থা করে, তাদের বিরুদ্ধেই তো শাসক প্রশাসন, পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে এবং আইনের কাঠগড়ায় তাদেরকে হাজির করবে। কিন্তু সেই পুলিশ প্রশাসন যারা আজকে দেখা যাচ্ছে যে সেখানে বেছে বেছে যারা শাসক দলের বিরুদ্ধে কথা বলছে বা বিজেপি আরএসএস চাড্ডিদের বিরুদ্ধে যারা কথা বলছে, তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কেসে নন বেলেবল সেকশন, কখনো কখনো ইউএপিএ লাগিয়ে তাদের বিরুদ্ধে হয়রানি করছে, হেনস্থা করছে। আর অন্যদিকে যারা বিজেপি আরএসএস বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ সারা দেশ জুড়ে অস্থিরতা অরাজকতা ছড়াচ্ছে, সাম্প্রদায়িক হিংসার উস্কানি দিচ্ছে, সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার জন্য তারা উন্মত্ত হয়ে উঠেছে, সেই শক্তিকে আজকের পুলিশ প্রশাসন তারা নির্বিকার অনেক ক্ষেত্রে, এবং বহু জায়গায় যদি কোথাও ধরতে হয় তারা ছোট সামান্য বেলেবেল ধারা দিয়ে তাদেরকে মুক্ত হয়ে যাচ্ছে, আদালতে দাঁড়াচ্ছে, বেল পেয়ে যাচ্ছে। কদিন আগে আপনারা জানবেন যে বনগাঁর আকাইপুরে সেখানে স্টেশনে সেখানে পাকিস্তানের পতাকা তারা তুলেছে এবং সেখানে পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ লিখছে। কারা তারা? তারা বিজেপি নেতা, আরএসএস এর নেতা। তাদেরকে অ্যারেস্ট হলো, কিন্তু কি আশ্চর্যজনক ভাবে তারা পরের দিনেই দেখি হাসতে হাসতে বেরিয়ে আসছে এবং বিজেপির নেতারা, এমএলএরা তাদেরকে ফুলমালা দিয়ে বরণ করছে। ফলে এত বড় এত অপরাধ করে, যেখানে যুদ্ধ চলছে, একটা ভয়ঙ্কর পরিস্থিতি পহেলগাঁ নিয়ে, সেখানে আজকে যারা পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ লিখছে, পাকিস্তানের পতাকা তুলছে, তাদেরকে তো অবশ্যই দেশ বিরোধী হিসাবে একেবারে ইউএপিএ আইনে তাদেরকে গ্রেপ্তার করা, যাতে কোনোভাবেই তারা জামিন না পেতে পারে। তাদের কাস্টডি ট্রায়াল করে অন্তপক্ষে একটা নির্দিষ্ট সময় 10 বছর অন্তপক্ষে জেলে রাখলে তাহলে তারা সবক শিখতো, তাহলে এই ধরনের অন্যায় এবং অপকর্ম করতে ভয় পেত। কিন্তু দেখা যাচ্ছে না, তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার আজকের এই চাড্ডিদের বিরুদ্ধে, এই সমস্ত বিভেদকামী শক্তির বিরুদ্ধে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, সত্যিকারের দেশ বিরোধী ভারত বিরোধী শক্তির বিরুদ্ধে আজকে তারা উস্কানি দিচ্ছে, মদত দিচ্ছে, তাদেরকে হালকাভাবে তাদেরকে ধারা দিয়ে যাতে জামিন পেয়ে যায় তার ব্যবস্থা করছে। আর অন্যদিকে লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হচ্ছে যারা আজকের এই চাড্ডিদের বিরুদ্ধে কথা বলছে এবং শাসক, বিশেষ করে কেন্দ্রের যে শাসক বিজেপি আরএসএস এর বিরুদ্ধে, তাদের অন্যায় অপকর্মের বিরুদ্ধে যারা কথা বলছে, তাদেরকে কিন্তু বড় বড় ধারায় কেস দিয়ে, কখনো কখনো ইউএপিএ লাগিয়ে তাদের জীবনটাকে শেষ করছে। এটা কাম্য নয়, এটা কখনোই আইনের শাসন হতে পারে না। এটা শাসক ভয়ঙ্করভাবে তাদের অন্যায় আইন মানুষের উপরে চাপিয়ে দিচ্ছে বা বলবৎ করছে।